তো এসে গেল ফেসবুকের অনেক বড় বড় গুরুত্বপূর্ণ কিছু আপডেট, যে আপডেটগুলো অনেকে জানে না ফেসবুকে। তো যারা নাকি একদম নতুন কিছুই জানে না, ঠিক আছে, ফেসবুক আইডি মধ্যে প্রোফাইলে যারা কাজ করতেছে, ভিডিও আপলোড দেয়, রিল আপলোড দেয়, কিন্তু দেখা যায় যে ভিডিও রিল কিছু মান ভিউজ আসে, 200 300 500 1000 ভিউজ আসে, তারপর আর ভিউজ আসে না, থেমে যায়। তো তাদের জন্য আমার এই ভিডিওটা বানানো। তাদেরকে আমি যেটাই বলবো সব কিছু কথা খুব মন দিয়ে শুনবেন। তো কথাগুলো অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। তো যারা নাকি ফেসবুক নতুন ইউজার তাদেরকে আমি বলছি, যারা নাকি প্রোফাইল আইডিতে কাজ করে, প্রোফাইল আইডিতে আমি অনেক মানুষকে দেখছি কাজ করতেছে, ভিডিও দিতেছে, রিল দিতেছে, কিন্তু দেখা যায় যে রিল অনেকগুলো 100 150 80 70 50 গুলো রিল আপলোড দেওয়ার পরে কিন্তু রিল একটা এখন পর্যন্ত ভাইরাল হয় নাই, বা 2000 3000 মানুষ দেখে নাই। তো আমি তাদেরকে বলবো, আপনাদের ফেসবুক আইডি কিভাবে চেক ইন করবেন আর কিভাবে প্রফেশনাল আইডি বানিয়ে দিবেন, প্রফেশনাল আইডি পেজের মতো বানাবেন, সেই ক্ষেত্রে করণীয় কি। তো আমি প্রথমে চলে যাচ্ছি আমার ফেসবুক আইডিতে। তো আমি যেই রকম ভাবে দেখাবো সেম টু সেম সেই স্টেপগুলো আপনারা ফলো করবেন। আশা করি আপনারা প্রোফাইল আইডি পেজের মতো হয়ে যাবে, ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে, আপনার প্রোফাইলে মনিটাইজেশন সবকিছু চালু করতে পারবেন, অ্যাভেলেবল আছে না নাই মনিটাইজেশন সবকিছু দেখতে পারবেন। সো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। আশা করি একটা ভিডিওতেই সম্পূর্ণ সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে ট্যাপ দিয়ে দেবো এখানে ফেসবুকে, ফেসবুক ওপেন করে দিলাম। ফেসবুক ওপেন করার পরে দেন, তো আমি এখন আমার প্রোফাইলে ট্যাপ দিয়ে দিব, ঠিক আছে, ট্যাপ দিয়ে দেবো প্রোফাইলে। তো আমি প্রোফাইলে ট্যাপ দিয়ে দিলাম। প্রোফাইলে ট্যাপ দেওয়ার পরে যখন প্রোফাইল চলে আসলো, তারপরে দেখবেন এখানে থ্রি ডট আছে, থ্রি ডট। তো তারপরে থ্রি ডট একটা ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দেওয়ার পরে দেখেন প্রথমে এখানে চলে আসলো প্রোফাইল স্ট্যাটাস। যদি যার পেজ থাকে তারা পেজ স্ট্যাটাস দেখাবে, এটা কিন্তু আমি প্রোফাইল দিয়ে দেখাচ্ছি। যারা মানে জানে না তাদের জন্য অনেকটাই বেটার ভিডিও, ঠিক আছে। তো এখানে আমি প্রোফাইল স্ট্যাটাসে যদি ট্যাপ দিয়ে দিই, তারপরে এখানে আমি প্রোফাইল স্ট্যাটাসটা খুব ভালোভাবে দেখতে পারবো আমার প্রোফাইলটা ঠিক আছে না, কিছু সমস্যা আছে না, খারাপ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার এখানে কোনো ধরনের সমস্যা নাই, এখানে রাইট চিহ্ন দেওয়া আছে, তারপরে নিচে লেখা আছে ওয়েলকাম টু ইমিডিয়েট শিডিউল, থ্যাঙ্কস ফর চেকিং অন ইউর প্রোফাইল স্ট্যাটাস, আই there are issue with your content, your profile you can find out what happened and how to fix them right here। তো আমার এখানে বলা হয়েছে আমার প্রোফাইল আইডিতে কোনো ধরনের সমস্যা নাই, কোনো ধরনের ইস্যু নাই। আমার প্রোফাইল আইডি তে আমি কাজ করলে তারা মনিটাইজেশন আমাকে দিয়ে দিতে বাধ্য। তো যাই হোক, আপনারা যদি প্রোফাইলে কাজ করেন, তো এই কাজটা শেষ করে দিলাম, এই কাজটা শেষ। এখানে আমারটা সম্পূর্ণ সদ্য চিহ্ন দিয়ে দিছে, মানে কোনো সমস্যা নাই। তারপরে এটা দেখবেন, তারপরে চলেন দেখাবো। আর যাদের প্রোফাইল লক করা থাকবে, প্রোফাইল লক অবশ্যই এটা আনলক করে নেবেন। তারপরে আবার কি করবেন, ওই থ্রি ডটের মধ্যে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দিয়ে দেখবেন বর্তমানে দেখেন আমার আইডি মধ্যে এখন এখানে কি দেখালো, 2000 ফ্রেন্ডস ফ্রেন্ডস আছে, 2000 ফ্রেন্ডস আছে। তো এখন আমি এখানে কিন্তু ফলো বাটন চলে আসবে, এখানে ফলোয়ার্স বাটন চলে আসবে, সরি এখানে ফলোয়ার বাটন আসবে, এখানে ফলো বাটন চলে আসবে। এখানে পেজের মতো আমি কিভাবে বানাই, আপনারা সেম টু সেম সেভাবেই বানাবেন। তো আমি এখন এই থ্রিডটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন এখানে লেখা আছে ট্রান ওয়ান প্রফেশনাল মোড, ঠিক আছে, ট্রান ওয়ান প্রফেশনাল মোড। এই প্রফেশনাল মোডটা ওয়ান করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইল আইডিটা সেম টু সেম পেজের মতো হয়ে যাবে। পেজ যেরকম ভাবে চলে, ভাইরাল হয় ভিডিওগুলো, শর্ট ভিডিও চললে যে কোনো কন্টেন্ট আমি আপলোড দেওয়ার পর সাথে সাথে কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে 100%। তো তারপর আমি এটা কি করবো, যেহেতু আমার ট্রান ওয়ান করা নেই, তো আমি এটাকে অফ করে রেখেছি। ওয়ান করা ছিল আপনাদেরকে দেখানোর সুবিধাতে আমি এটা অফ করে দিয়েছিলাম। তো আমি এখানে আবার অন করে দেবো, তারপরে দেখবেন আমার প্রোফাইলটা কীরকম হয়ে যায়। তো আমি ট্রান ওয়ানে ক্লিক করে দিলাম, তারপরে ট্রান ওয়ান চলে আসলো, আমি অন করে দেবো। জাস্ট ওয়াইট, ট্রান ওয়ান হচ্ছে। তো যাই হোক, আপনারা কিন্তু সেম টু সেম এরকমভাবে প্রসেস ফলো করে এরকমভাবে ট্রান ওয়ান করে দেবেন প্রফেশনাল মোড। প্রফেশনাল মোড ওয়ান হওয়ার সাথেই দেখবেন কি হয়। তারপর আপনার মোবাইলে আপনি দেখতে পারবেন, এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসলো, এখানে আমার কিছু করা লাগবে না, আমি এখন ব্যাক দিয়ে দিব। ব্যাক দিয়ে দিলাম, এখানে আমার কাজ মোটামুটি শেষ। ব্যাক দিয়ে দিলাম, তারপর আমি আবার এটা রিফ্রেশ করে নেব, রিফ্রেশ করে দিলাম।
তো দেখেন যখন আমি রিফ্রেশ করে দিলাম তখন দেখেন এখানে আমার এই যে ফলোয়ার চলে আসলো এবং ফলোইং চলে আসলো। তারপরে দেখেন এখানে চলে আসলো ড্যাশবোর্ড, সি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড চলে আসলো। তারপরে দেখেন এখানে কন্টিনিউ ইন ইউর লেভেল জার্নি লিখে চলে আসলো। মানে সেম টু সেম এনিথিং পেজের নিচে না, আমার প্রফেশনাল মোড অন করার পরে হয়ে গেছে আমার ফেসবুক আইডি প্রোফাইলের মতো, সরি ফেসবুক আইডি পেজের মতো হয়ে গেছে। তো আপনারা আশা করছি যারা প্রোফাইল আইডিতে কাজ করেন তাদেরকে বলবো আপনারা সেম টু সেম এরকম ভাবে প্রোফাইল আইডিটা প্রফেশনাল মোড অন করে রাখুন। তারপর এরকম চলে আসবে সবকিছু। এরকম চলে আসার পরে আপনার কিন্তু ভিডিও 100% ভাইরাল হওয়ার চান্স থাকবে। আপনারা যদি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছেন, একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, রিল ভিডিও, একটা ভিডিও দিয়ে আপনাকে কি করবে, মনিটাইজেশন দিয়ে দিবে, অ্যাডস অন রিলে সেটআপ দিয়ে দিবি, একটাতেই মনিটাইজেশন পেয়ে যাবেন যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। আর যদি এরকম ভাবে না করেন, প্রফেশনাল মোড যদি না করেন, তাহলে আপনার একটা কেন 1000 ভিডিও ছাড়লো কিন্তু আপনার 10 মিনিট ফায়দা আসবে না, কারণ এখানে আপনি মনিটাইজেশন দেখতে পারবেন না। তো আমি এখানে আপনাদেরকে এখন ড্যাশবোর্ডে ক্লিক করে মনিটাইজেশন দেখিয়ে দেবো। আমি এখন ক্লিক করে দিলাম ড্যাশবোর্ডে। এখানে ক্লিক করার পরে এখানে চলে আসবে ওয়াল অপশন, ঠিক আছে। দেখেন আগে কিন্তু এরকম ছিল না। দেখেন এখানে দেখেন মনিটাইজেশন লেখা, আমি মনিটাইজেশন ট্যাব দিয়ে দিব। আগে কিন্তু প্রমোশনাল মোড অন করার আগে কিন্তু আপনি এটা দেখতে পারবেন না, এটা অসম্ভব, এটা সম্ভবের কথা না। যখন আপনি প্রফেশনাল মোড অন করে দিবেন, তারপরে কিন্তু এখানে এই অপশনগুলো আপনি দেখতে পাবেন। তারপরে আপনি মনিটাইজেশনে ক্লিক করার পরে দেখবেন চলে আসবে মনিটাইজেশন। আপনার কোনটা অ্যাভেলেবল রয়েছে সেটা আপনি সেট আপ করে নেবেন। এখানে আমার এখানে একটা কিন্তু অ্যাভেলেবল নাই, আমি কিন্তু এখানে এখন পর্যন্ত একটাও অ্যাভেলেবল পাই নাই। যার অ্যাডস ওয়ান রিলসে সেট আপ পেয়ে যাবেন যদি আপনার একটা রিলস ভাইরাল হয়ে যায়। একটা রিলস ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাকে ফেসবুকে অ্যাডস ওয়ান রিল সেট আপ দিয়ে দিবে, ঠিক আছে। আর যাদের নিয়ে স্টার সেট আপ চলে আসছে তাদের কিন্তু সেট আপ করতেও পারেন, না করতে পারেন, কারণ এটা সেট আপ করে 10 নেওয়ার ফায়দা নাই। তো যাই হোক, আমার নতুন আইডি দিয়ে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আপনারা সেম টু সেম এরকমভাবে প্রফেশনাল মোড অন করে সম্পূর্ণগুলো ট্রাই করবেন, ঠিক আছে। যা এলিজিবল থাকবে এখানে কিন্তু এলিজিবল থাকবে। আর সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার, আবারই আমি এই থিওরিটা ক্লিক করে দিব। থিওরিটা ক্লিক করার পরে এখানে দেখেন কি আসে, পেজ স্ট্যাটাসে আমি আবারই ক্লিক করব, সরি প্রোফাইল স্ট্যাটাসে আমি আবারই ক্লিক করে দেব। আবারই ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন চলে আসলো প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, ঠিক আছে। যাদের প্রোফাইল ইজ নট রিকমেন্ডেবল যদি লেখা থাকে, নট রিকমেন্ডেবল যদি লেখা থাকে, তাহলে ভাববেন কি আপনার এই প্রোফাইলে কোনো সমস্যা আছে। এই প্রোফাইল দিয়ে কিছু হবে না, কিছু হওয়াটা অসম্ভব, ঠিক আছে। তাই এটাতে আমি এরকমভাবে ট্রাই করবেন। নট মানে এখানে ট্যাপ দিয়ে দিবেন, ঠিক আছে। প্রোফাইল ইজ রিকমেন্ডেবল ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পরে দেখেন কি আসে, দেখেন এই যে তারাগুলো চলে আসলো অনেক সুন্দর করে, ঠিক আছে। যাদের প্রোফাইল নাকি রিকমেন্ডেবল অফ থাকবে, তো এই পাশে ও পাশে কিছু থাকবে না, শুধু সাদা চিহ্ন থাকবে, এরকম সাদা থাকবে। আর এই তীরটা এই তারাটা অনলি তারাটা বাসবে, আর সবগুলো ফাঁকা জায়গা থাকবে, সাদা থাকবে। যদি সাদা থাকে তাহলে ভাবি নেবেন আপনার এই প্রোফাইল আইডি দিয়ে কোনো কাজ করা সম্ভব না। আপনার ভিডিও যতই ছাড়েন, ভিডিও ফেসবুকে কারো সামনে দিবে না, কারো কাছে পৌঁছাবে না। তো সেই জন্য যদি আপনার পেজটা ঠিকঠাক থাকে, সরি ফেসবুক প্রোফাইলটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার একদম সেম টু সেম এরকমভাবে থাকবে, কিন্তু এরকমভাবে থাকবে, বর্তমানে যেরকম আছে এরকমভাবে থাকবে। আর যদি কোনো সমস্যা থাকে তো কিন্তু এরকম থাকবে না। আশা করি সুন্দরভাবে ভিডিওটা বুঝতে পারছেন। তো যাই হোক, যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, এটার জন্য আমার একটা আশাবাদী। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।